মাননীয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার ৫,০০০ টাকার ব্যাপারটা। তো ৫,০০০ টাকা করে যে দিচ্ছেন ১২ মাসে হয় ৬০,০০০ টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে দুটো রুম নিয়েছি, একটা এই যে দুটো, ঠিক আছে, দুটো রুমের ভাড়া হচ্ছে ১২,০০০ টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে ৭৫ থেকে ৮০,০০০ টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় ১৫,০০০ টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো ১৫,০০০ টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু ৩:৩০ দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মমতা ব্যানার্জির মুখোশ খুলে দিলেন এক পরিযায়ী শ্রমিক। তারা বাইরে ভালোই আছে ও এখানকার থেকে বেশি ইনকাম করে। মাসে ৫,০০০ টাকার জন্য কেউ ফিরে আসবে না। ভোটের পর টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে আর চাকরিও জুটবে না। তারপর তারা কোথায় যাবে? আজও তারা বলছে আমরা কাজ চাই, আমরা ভাতা চাই না, আমরা সম্মান চাই। শুনুন গতকাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী ২২ লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় ১.৫ কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ, এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। শ্রমশ্রী প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে ১ বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।